সাধনা বলছে তুমি একই করছো গো স্বামী, তুমি একই করছো। তুমি না আমার দুদিন পরে স্বামী হতে যাবে আর তুমি আমার পায়ে ধরছো। আচ্ছা এটা কি সত্যি কথা হলো? স্বামী কোনোদিন স্ত্রীর পায়ে ধরে বাবা? কি গো এটা কি মেনে নেওয়া যায়? এটা কীর্তন? বলে বাবা তুমি এতগুলো পয়সা নেবে, কিন্তু একটা সত্যি পদাবলী গাইলে না কেন, মিথ্যা পদাবলী গাইলে? এই পদাবলীটা কিন্তু চণ্ডীদাস ঠাকুর করেছিলেন। তাহলে চণ্ডীদাস যে রজকিনী রামের পায়ে ধরতো তাহলে কি মিথ্যা? ওগো নিত্যের আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে, ওগো ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে গো, আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, আরে বাসুলি আসিয়া ওরে চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। ওরে সহজ ভজন ওরে কর গো যাজন, আরে সহজ ভজন কর যাজন, ইহা ছাড়া কিছুই নয় গো, ইহা ছাড়া কিছু নয়। ছাড়ো জপ তপ করহ আরব, এই তো করিলাম সাত। ও গো যাহা কহি আমি শুনহ তুমি, শুনহ 64 শোনে গো, শুনহ 64 শোনে। ও গো বাসুলি যা দেশে কষি চণ্ডী দাসে শোনল রাজা রথিয়ে। ও গো বাসুলি যা দেশে কহে চণ্ডী দাসে শোনল চণ্ডী। ও গো সহজ ভজন কর যজন, এই তো কহিলাম আমি গো, এই তো কহিলাম আমি। তোমরা করো ভজন, করো ভজন, করো ভজন করো ভজন। ও গো ধরো রাধার দুটি চরণ, করো ভজন করো ভজন। ও গো লাভে করিবি মদন মোহন, করো ভজন করো ভজন। ও গো ভজলে পাবি নন্দের নন্দন, করো ভজন করো ভজন। ও গো ভজলে পাবি নন্দের নন্দন, করো ভজন করো ভজন। ভজলে পাবি নন্দের নন্দন, আরে ভজলে পাবি নন্দের। করো ভজন করো ভজন, ভজলে পাবি করো ভজন করো। ও রাধে 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 রাধে। তোমরা করো ভজন, করো ভজন। চণ্ডীদাস ঠাকুর নিজেই বললেন যদি ভক্তি করে ভগবানকে পাবি আগে স্ত্রীকে প্রণাম করা শিখ। বলে বাবা এর আগে যত কীর্তনী আসলো কেউ তো বলেনি যে স্ত্রীকে প্রণাম করতে। কাল বলেছে তুই কোথায় কীর্তন শিখেছিস রে, তোর গুরুর নাম কি? বউকে কেউ প্রণাম করে? আচ্ছা মা তোমরা স্বামীকে প্রণাম করো? আরে হ্যাঁ না বলবি তো? বলে করি বাবা, বাবার বাড়ি যখন যাই একটু তো করতে হয়, পয়সা নিতে হবে তো। আর তারপরে ওই যে তরমুজ খাওয়ার একটা বার থাকে শিব চতুর্দশী, সেদিন একটু করি, আর নালে মাসে একবার, বছরেই একবার। কি তাহলে তোরা কেন স্মৃতির সিঁদুর হারাবি না বল? পদাবলীগুলো দেখ, পদাবলীগুলো শোন, তারপরেই তো তোরা বিয়ে করতে যাবি। দুজনকে কোষ্ঠী পাথর হতে হবে, তবেই মূর্তি ভালো হবে।
যদি কোষ্ঠী পাথর না হয়। আচ্ছা তুমি বলো, হুগলি জেলাতে আলু ভালো হয়, মালদাতে আলু ভালো হয়? তাহলে মালদার আম চারা যদি হুগলিতে লাগানো আম ভালো হবে? কি করে হবে বাবা? এর তো মাটি আলাদা, তার তো মাটি আলাদা। মাটি মাটি, কিন্তু স্বাদ আলাদা, রস আলাদা, নাকি বাবা? ঠিক তেমনি রসিক না হলে রসের কথা জানা যায় না। তাই চণ্ডীদাস ঠাকুর ধোপার মেয়েকে কেন প্রণাম করেছিল? সেটা কি সে ভুল করেছিল? আচ্ছা চণ্ডীদাস নয় ভুল করেছে, ভক্ত কবি জয়দেবও কি ভুল করেছিল? রাধে স্মরগরে খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব যে শ্লোকটা জয়দেবী লিখতে পারলো না, জয়দেবের রূপ ধরে গোবিন্দ এসে লিখে গেলেন গীত গোবিন্দে। আচ্ছা এও না, ছেড়ে দিলাম। আচ্ছা তোমাদের এই হুগলি জেলায় একটা দুর্ঘটনা ঘটেছিল। সকালবেলায় জবা ফুল তুলে নিয়ে কান্ত আর বলতো, রামকৃষ্ণ তোর কত ভাগ্য রে, একদিনের জবা ফুল তুই মায়ের চরণ পেলি, আমি এখনো বসে আছি পাইনি রে। একদিনেরই জীবনে তবু জবারে তোরে কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো 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 মাগো। বলি ও গিরিশ, যাবি না? আজকে তোদের থিয়েটার হবে না বুঝি? আমার বড় ইচ্ছে করে রে সেই গানটা শুনতে, একবার আমার নিয়ে চলে চল না রে, আমি যাব একবার সেই থিয়েটারটা শুনতে। বুঝি সেই গানটা গা না রে, সেই গানটা নামটি তোমার পতিত পাও। আরে কে গাইছে রে, কে গাইছে রে? আমার মা গাইছে না তো? তিনটি লোকে বলে নামটি তোমার অতীত পাবন, তিনটি লোকে বলে বলে। নদীর সম্রাজ্ঞী গাইছে গান। ওই মেয়েটা পতিতা। ঠিক বলেছিস গিরিশ, ওই মেয়েটা পতিতা। হ্যাঁ রে গিরিশ, গঙ্গার জলে কত ময়লা ভেসে যায় না গিরিশ? গঙ্গা কি অপবিত্র হয় রে বটে? বল না, কয় না আমায়, গঙ্গা কি অপবিত্র হয়? মা মাই থাকে, মা কখনো অপবিত্র হয় না। আমার আমার প্রাণ গিরিশকে দে বলছে, আমার ক্যান্সার তুমি নিলে, তুমি তোমার মাকে বলো না তোমার ক্যান্সারটা ভালো করে দিতে। না রে গিরিশ, এতটা জীবন যখন কাটিয়ে দিলাম, আর বাকি কয়টা দিনের জন্য মাকে কেন কষ্ট দেব রে? এটা তো আমার কর্ম ফল রে। গিরিশ আমায় কথা দে, আর কোনোদিন থিয়েটারটা বন্ধ করবি না। আমার যাওয়ার সময় হয়ে গেছে রে। তোর ওই নদীর সম্রাজ্ঞীকে সেই গানটা গাইতে বল না, প্রাণ রমণ। হৃদিভূষণ হৃদয় রতন শান, আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন শান, আমার
তাহারে অন্তরে বাহিরে সদা নিরমাজে মন মাঝে অন্তরে জামি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। যদি তোমাদের রামকৃষ্ণ ভুল করে তাহলে গোবিন্দ কেন ভুল করেছিল? রাধারানীর পায়ে আলতা পরিয়ে চুম্বন করেছিল। পীরিতি জানিলে পীরিতের বধুয়া পীরিত করিতে ইচ্ছে হয়। আর পীরিতের স্বাদ না জানিলে ওরে সারা জীবন যন্ত্রণা রয়ে গো। আরে সারা জনম দুঃখে রয় রে। তাই প্রেম যদি করবি তাহলে আগে পীরিতটা শুনে নে। পীরিত তিনটি কথা, পীরিতি। প্রথমে পীরিত হয় নয়নে নয়নে বান বরিশনে, তাই উপজিল পি। তারপরে বদনে বদনে চুম্বন করিতে, তাই উপজিল রি। তারপরে বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, তাই উপজিল তি। তি। আরে পিরিতির হয় এমনি দিতি, পিরিতির হয় এমনি দিতি। ওরে পিরিতি মানে না কুল পৌতি, পিরিতির হয় এমনি দিতি। পিরিতি মানে না আনো জাতি, পিরিতির হয় এমনি দিতি। আর একটা ছেলে প্রেম করেছিল, সে স্ত্রী ভেবে নয়, কিন্তু স্ত্রী ভেবে ভালোবাসতো। কেরালাতে, কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে চিন্তামণিকে বিল্ল ঠাকুর প্রণাম করেছে। কি করেনি? আরো খুলনা জেলার উড়ুন গ্রামেতে, এখন যেটা বাংলাদেশ হয় 22 বাজারে, বেত্রাঘাত খেয়ে ওরে জ্বালা জুড়াতে বাবলা তলায় আসায় গো। ওরে জ্বালা জুড়াতে বাবলা তলায় আসে। ওরে দীক্ষা পাইয়া প্রাণী জুড়াইয়া শেষে কার পায়ে ধরেছিল? লক্ষ হীরার পায়ে ধরে হায় গো। লক্ষ হীরার চরণেতে ধরে। দেখো প্রেমে প্রেমে দুজন মিশে গেল, আর প্রেমে প্রেমে মিশে গেল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। প্রেমে প্রেমে মিশে গেল। চাঁদ চাঁদ বদনে হরি বল ধ্বনি। প্রেমে প্রেমে মিলে গেল। আরে চাঁদ বদনে হরি বল। আরে বলতে বলতে ব্রজে চলো। চাঁদ বদনে হরি বল। আরে বলবার বদন পেয়েছ ভালো। চাঁদ বদনে হরি বল। আরে বলতে বলতে ব্রজে চলো। চাঁদ বদনে হরি বল। ও রাধে 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 রাধে। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভাগ্যে ওরা শুনেনি। না বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মাঝে হাত তুলে নিন কি। সকলে তো একটু হাত তুলবেন নাকি? বলে খোকা হাত তুললে কি হয়? হাত তুলে পাউরুটি রুটি পাবেন, আর না হলে সব কেড়ে নেব। ঘুষ ছাড়া কোনো কিছু চলে না জানো। কালকে কালকে আমরা আসছি, একটা পুলিশ ছুটছে, গাড়ি দাঁড় করে দিচ্ছে। ম্যানেজারকে বলছে শুনতে পাও না দাঁড়াতে বলছি? বলছে আমার কাগজ ওকে আছে, দাঁড়াও। স্যার বলছে একটু সিগারেট খাবে দাও। শালা পৃথিবীর মধ্যে যদি স্ট্যান্ডার্ড ভিখারি হয় পুলিশ,
হ্যাঁ সত্যি, যদি এখানে থাকেন রাগ করলে আমার কোনো যায় আসে না, কারণ আমি কাশ্মীরি আপেল, আমি যত বুড়ো হব আমার রস তত মিষ্টি হবে। আমি অন্ধের আপেল নয়, টিকিট লাগিয়ে বিক্রি করবেন। যত বুড়ো হব রস তত মিষ্টি হবে, গাল টোপ পড়তে পারে, কামড় দিলে তো বুঝতে পারেন অন্ধের না কাশ্মীরি। কাশ্মীরি আপেলের রূপ থাকে না, গুণ থাকে। আর ওরা সব অন্ধের আপেল, সাইজের গাধাগুলো, পোশাক পরেছে, সরকার বেতন দিচ্ছে, তবু বলছে পয়সা দাও সিগারেট খাবে। মরবি একদিন, বাবাজির কাছে পয়সা চেয়ে খাওয়া না। একজন ডাঁট দেখিয়ে কাগজ কেড়ে নিয়েছিল, আজকে ফোন করছে, স্যার এসে কাগজটা নিয়ে যাও। আমি তুই তো পোশাক পরে দৌড় দিস, আর আমি ভিখারির পোশাক পরে কতটা দৌড় জানিস, এবার দেখে নে। হ্যাঁ, ভাবতে পারেন? কোনো কথা আর এখনো শোনে না। চোরকে মারবে, সাধুকে ছাড়বে না, চোরকে ছাড়বে, সাধুকে মারবে, পতিকে লাগাবে ফাঁসি। রামচরিত গ্রন্থ তাহলে মিথ্যা হয়ে যাবে, ফেলে দিবেন। শ্লোক তো বলেছে সাজকাই তো মারে লাঠা। আপনি সত্যি কথা বললে মার খাবেন, যত মিথ্যা কথা বলবেন আপনাকে মালা পরাবে। ওরা একদিন হাত জোড়ো করবে, আপনাকে প্রতিদিন হাত জোড়ো করে যেতে হবে একটা কাজের জন্য। কায়দা বুঝতে পারছেন? সাজকাই তো মারে লাঠা, সত্যি কথা বললে মার খাবেন, মিথ্যা কথা বললে পূজা পাবেন। গোরস গালি গালি বিকে সুরা বইটা বিকলে আপনাদের এই বৈদ্যবাটি, না গৌরীবাটি, গৌরীবাটি গ্রামে যদি কেউ দুধের ব্যবসা করে, দইয়ের ব্যবসা করে, তার দই আর কেউ খাবে না, বলে বদ হজম হয় আর মদ খেলে ভালো থাকি। কি খবর, সত্য না মিথ্যা? বাঁশ বাগানে যদি একটা মদের দোকান থাকে, শুধু সরকার পারমিশনটা যদি থাকে, তার কোনো ভয় নাই, বসে থেকে 1 লাখ টাকা বিক্রি করবে, এই গরমে খুঁজে খুঁজে চলে যাবে, সেখানে বসে বসে খাবে। আর আপনি যে 5 টাকার দই নিয়ে বের করেছেন, তাও বিক্রি হবে না। দূর, তো দই খায় নাকি? মদ খেলে বাড়বে বড়, আর দধি খেলে হবে খড়। খল খল, ঘরে ঝগড়া লাগবে, ছেলের পেট খারাপ করে তোমার জন্য, তোমাকে দধি নিতে না বলেছিলাম না? কি কায়দা আছে গো, যত ডাকবেন তত পাবেন রস, আর নাক লাগলে পাবেন নাকি? খেজুর গাছের রস আছে, তুমি এমনি বার করতে পারবা? যদি না কাটো, হাঁড়ি যদি না বাঁধো, হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না, এখনই আসছে ভাই, অভাবে থাকবে না। পয়সা না দিলে আমি বিয়ে করব না রে, লগ্ন বসটা করিয়ে আমি পলাইয়ে যাবো রে। কি লগ্ন বসটা করে নেবো, বেনারসি চাই, টপুর চাই, নাহলে তো হবে না। এখন এখানে কি হয়েছে? সাজকাই তোমার লাটা ঝুটটা জগৎ ভুলাইয়া গোরস গালি গালি বিকে সুরা ডাইটা বিকেলে, চোরকে ছোড়ো, সাধুকে মারো, পতিকে লাগাও ফাঁসি, ধন্য কালী যুগিতারি তামাশা দুগ লাগো হাসি। গোকা দোকে কুত্তা পুষে উস্কা বাছুর রে ভুকা, সম্বন্ধী কই আচ্ছা খিলাইও মেরা মা বাপকে রাখি রুখা। মা বাপকে খেতে দেওয়ার হলে আমার বউয়ের গায়ে বাত ধরে, বাত, হাঁটু কোন কোমর কোন কোন, আর তার মা যে এখানে যে 1.5 মাস পড়ে আছে, তার শরীরের বাত রোগ ভালো হয়ে গেছে। ভাবতে পারেন? তাহলে এই সব মেয়েকে বিবাহ করলে তোমাদের ভজন সাধন এগিয়ে যাবে, মানে নরকে যাবে। ওই জন্য বিয়ে যদি করবি, চরণ দেখে বিয়ে করবি, মুখ দেখে বিয়ে করবি, মরবি। যে দেখতে বেশি ফর্সা তার নাই কোনো ভরসা, যে দেখতে কালো সে গ্যারান্টিতে আলো। আমি সত্য কথাগুলো বলি, আপনাদের প্রাণে লাগবে। বলে কেন? দুর্গা ফর্সা বলে সকলে দুর্গাকে দেখতে যায়, আর কালী কালো বলে তাকে কেউ দেখতে যায়? হ্যাঁ, বলি কালী কেন কালো বলতে পারো? তোমাদের আমাদের পাপগুলো গায়ে মেখেছে বলে তাই দেখতে মাকে কালো। কিন্তু না, আচ্ছা কৃষ্ণ যে এনেছো জয়পুর থেকে, একে দেখতে কেমন? কালো। বলছি কালো নয়, তোমার চোখটা কালো। বলে কি করে? কালকে সকালবেলা প্রমাণ করবেন, তারপরে না হলে পেমেন্ট দেবেন। আমি গ্যারান্টি দিয়ে কথা বলি, আমি কাশ্মীরি আপেল আজও বলে গেলাম। সূর্যের দিকে তাকাবেন, তারপর নিচের দিকে তাকাবেন। সূর্যের দিকে তাকানোর পরে আপনি এখানে কি দেখতে পাবেন? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাবেন, পাবেন তো? তাহলে একটা সূর্যকে দেখে যদি আপনি এই দিকে থাকেন, অনন্ত কোটি সূর্যের উদয় আমার গোবিন্দের হৃদয়ে। হৃদয় গৌর হরিবল হরিবল। তাহলে অনন্ত কোটির জ্যোতির্ময়কে কি এই পাপ চোখে দেখা যায়? শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপের দিগাম্বরী, কালো রূপের দিগাম্বরী, হৃদয় পদ্ম করে মোর আলো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কি বাবা কৃষ্ণ কালো, কালি কালো? আমরাই কালো করে দিয়েছি তাকে, আমাদের পাপগুলো তাকে দিতে দিতে সে নিজেই পাপ রূপী কালি মেখে কালো হয়ে গেছে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আরে কালো যদি না থাকে রাধার আলোটা যাবে কি? এক্ষুনি আসবো সেই জায়গায়। এবারে মেয়ে দেখা হয়ে গেল, দুজনে দেখা দেখি হয়ে গেছে, এবারে বিয়ে হবে। এইবারে বিয়ে রেডি, আর দেরি করা যাবে না, সময় অনেক হয়ে গেছে, চলো বিয়েটা করি। এইবারে ছেলের ঘরে পালকি পাঠিয়ে দিয়েছে। এখন বিয়ে তো হয় নাকি পালকিতে? হ্যাঁ না তাড়াতাড়ি করে বলবেন, হাসলে হবে না। কি গা এখন বিয়ে কিসে হয়? টাটা শুনু, উত্তর জানে না, সব কীর্তন শুনতে বসছে বোকার দল। আরে পাগলা, এখন বিয়ে হয় হ্যালো। তাই ব্রাহ্মণ আর ঘটক মরে গেল, শুধু রিচার্জ থাকলে ফোনে টাটা বাই বাই হয়ে গেল। আমি যে কার সঙ্গে প্রেম করি শুধু তিনজন ছাড়া আর কেউ জানে না। কে? আমি যাকে প্রেম করি সে, আর আমার ফোন, আর আমার মাও জানে না, আমার বাপও জানে না। আমার বাবা লোকের কাছে গর্ব করে বলে আমার মেয়ে খুবই ভালো, আর আমার মাও রান্না করতে করতে বলে আমার মেয়ের মতো কেউ। রাধে রাধে। সখী বুঝবি দুদিন পরে টের পাবি, জীবন বিজ্ঞানের ক্লাস যখন শুরু হবে রে। কায়দা আছে গো, কায়দা আছে। এখানে কীর্তন হচ্ছে বলে মা তাড়াতাড়ি করে জায়গা পাবে না বলে আগের দিকে এসে বসে গেছে। এখন বাবা জানে মেয়ে আমার উপযুক্ত আছে, আমি যাব না। এখন ছেলে ফোন করছে, হ্যালো তুমি কোথায়? আমি বাড়িতে। আমি বাড়িতে আছি গো। এখন তাড়াতাড়ি আসো না, এই একটা সুযোগ এসছে। কি করে যাই বলো তো? বাবা যে দুয়ারের কাছে বসে বসে চা খাচ্ছে, বাবা গান শুনতে যায়নি। ঠিক তো, তুমি তো বলবে কালকে পরশুদিন পরীক্ষা আছে জীবন বিজ্ঞানের, তুমি বলবে বাবা স্যার এক্ষুনি এসছে ঘনশ্যামের বাড়িতে পড়াতে এসছে, আমি জীবন বিজ্ঞানের ক্লাসটা নেব, স্যার এক্ষুনি ফোন করেছে বলে তুমি। আমি বাবাকে কি করে মিথ্যা বলবো? তুমি একদিন যদি বাবাকে না মিথ্যা বলো তাহলে সারাটা জীবন আমার ঘাড়ে বসে খাবে কি করে? চলে তো আসবে। কিরে মা কোথায় যাবি? মা বাবা স্যার এখনই ফোন করেছে, পরশুদিন জীবন বিজ্ঞানের ক্লাস পরীক্ষা আছে তো, স্যার বলছে এইটুকু সময় একটু দেখিয়ে দেবো, তাড়াতাড়ি আয়। আরো দু চারজন যাচ্ছে তাই আমি যাচ্ছি, মানসী যাচ্ছে, পিয়ালি যাচ্ছে, শেফালি যাচ্ছে, আর আমিও ঘুরে যাচ্ছি, দীপালি। ঠিক আছে মা সাবধান। আমি তোকে না বাবা, আমি চলে যাব বাবা, বাবার হারমোনিয়াম, বাবার তবলা, বাবার সুর, বাবার গান, আমি ঠিক চলে যাও। কি কাকা বলতে পারি তোর শাশুড়ির মতো না? হ্যাঁ কি গো, বাবার গান, বাবার সুর, বাবার তবলা, বাবার হারমোনিয়াম, তা বাবারই তো সব। বাবার প্যান্ডেল, বাবার মাইক, আর বাবা আমার শ্রোতা। শুনলে পরে না হলে ব্যথা। হরিনাম করিয়া সাইকেলটা নিয়ে বেরিয়ে, আরে তাড়াতাড়ি সাইকেলটা ফেলে দিয়ে আসো। আরো কন্যাশ্রী সাইকেল দরকার নেই, ফেলো। মেয়েটা ভাবলো তাহলে আমার স্বামীর মোটর সাইকেল আছে, আমি যাকে বিয়ে করতে চলেছি। ঠিক রাস্তায় উঠে ওদিকে, দেখো তুমি মাস্কটা পরে নাও। বলে কেন? আরে পাগলি, মাস্ক না পরলে তোকে চিনে ফেলবে। দেখেছো কেমন কায়দা? সরকার বাহাদুর করোনা ভাইরাস দিয়ে একটা লাভ করেছে, মুখে জালমু লাগিয়ে দিলে কেউ আর চিনতে পারে না। মিথ্যা কি সত্য মিলিয়ে নাও, বাস্তবের সঙ্গে মেলাও, হচ্ছে কিনা। হ্যাঁ, প্রতিদিন স্কুল হচ্ছে, রবিবার দিনও স্কুল হচ্ছে। মরে যাই তোর পড়ায়। হ্যাঁ, কি যে পড়িস তাও জানি। হ্যাঁ, বাঁচা রাস্তা করছি, দাঁড়া।
দাঁড়া, এত আকপাক কেন? কোথায় যাবি? মরার তো টাইম হয়ে গেছে, আর বেঁচে কি হবে? আমরা তো সারদা আছি বাবা। দাদু যদি বাঁচবি তাহলে বিয়ে কর। একটা থেকে ফোন দেবো আমি। এই দেখো কি সুন্দর কথাগুলো। এই মোবাইলটা যদি ওই মেয়েদেরকে বলো এই মোবাইলের জন্ম কোথায় বলতে পারবে? হ্যাঁ, মোবাইল আমেরিকায় হয়েছিল, তোর বাপ বানাইছিল। শোন, আমেরিকার মানুষ এখনো জন্ম হয়নি মোবাইল বানাবে। মোবাইল বানিয়েছিল দিল্লির মানুষ। তাহলে তুই গাইবি আয়, আমি গাইছি তুই শোন, তারপরে শোনার পরে উত্তরটা দিবি। পাগল ছেলে কে তোর বাপ বানিয়েছিল? যারা চুপ করো, তোমার কাগজ ফেলে দাও, আমার শাস্ত্র শুনে নাও। মোবাইলের জন্ম কোথায়? কেউ আবিষ্কার করতে পারে, তার সূত্রপাতটা কে করেছিল? তোমার কাগজে আছে? তোমার কাগজে আছে সূত্রপাত কে করেছিল? ইতিহাসেও নাই, মহাকাব্যে আছে, মহাভারতে পড়বে দেখতে পাবে। যা নাই ভারতে তা আছে মহাভারতে। মহাভারত খুঁজলে দেখতে পাবেন। অন্ধরাষ্ট্রর ধৃতরাষ্ট্রের কাছে একটা ছেলে বসেছিল যার নাম সঞ্জয়, যাকে দিব্য জ্ঞান দিয়েছিল কৃষ্ণ, যে তুমি এখানে বসে কুরুক্ষেত্রের কথা দেখতেও পাবে আর শুনতেও পারবে। আর ওইখান থেকে তোর আমেরিকা টাচ করলো। তার আগে কোথায় ছিল দেখা আমাকে, দেখা। তোর বিজ্ঞান জল তুলেছে আমার মহাভারত থেকে, তার আগে কোথায় ছিল দেখা? তার আগে নাই ফুটুর ডুম। এত সোজা, ওই জন্য 82 বছর যায়নি, তো দাঁত পড়ে গেছে। দেখ কাশ্মীরি আপেল দেখছিস তো, দেখলে লোকের লোভ হবে। তাই আমাকে বলতে দে, তার তুই শোন। দেখ রথটা উড়ে চলে যাচ্ছে, রথটা দেখে বিজ্ঞান আবিষ্কার করলো প্লেন, তার আগে করতে পারছিল? আর কেনকে দেখে ট্রেনের সৃষ্টি করেছে, তার আগে ছিল নাই ফুটুর ডুম। ডুম জ্বালা কোম্পানি তো লোকে ধার করা বুদ্ধি আমেরিকা। হ্যাঁ, আজ ভারত আছে বলে আমেরিকা আছে, চাষ হয় বলে ওরা খেতে পায়। চাষি যদি না চাষ দেবে, আমেরিকা মরে কখন ডুমের মতো ডুবে যাবে। হ্যাঁ, মোবাইল যেমন ভালো, মোবাইল তেমন খারাপ। মোবাইলের ভালো নাম জানে যে মোবাইল আবিষ্কার করেছে, তাকে জিজ্ঞাসা করবি যা। আমি তো ক্লাস 4-এ পড়ি, এখানে MA পাস ছেলে আছে, জিজ্ঞাসা কর মোবাইলের ভালো নামটা কি। মোবাইলের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। দূরের ভাষা কাছের কেন্দ্রে শোনা যায়, কিন্তু আমরা কিছু বলি না। হ্যালো কেন? হরে কৃষ্ণ বলতে পারিস না? কি কেউ বলে বাবা? কেউ বলে না। তাহলে সঞ্জয়ের মাথা থেকে মোবাইলের জন্ম, আর সঞ্জয়ের মাথা থেকে টিভির জন্ম। টিভির ভালো নাম হচ্ছে দূরদর্শন। দূরের জিনিস কাছে দর্শন করা যায়, তাই তার নাম দূরদর্শন। এখন তবু তার আছে বাবা টিভিতে, আর কিছুদিন পরে দেখবি তারও থাকবে না, এমনি আসবে। তবে সে তারটা আমরা এই চোখে দেখতে পাবো না, তারও একটা তার আছে। যেমন কিছুদিন আগে একটা ল্যান্ড ফোন ছিল, তার তার ছিল, সে তারগুলো বিজ্ঞানী উঠিয়ে দিয়ে ভাসমান চিত্তে তার করে দিয়েছে টাওয়ারের মাধ্যম দিয়ে, তাই আমরা এসে ধরতে পারি। নাকি ভুল বললাম? সেই ফোনটা সব জায়গায় নিয়ে যেতে পারি না, কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারি। তাহলে জীবন বিজ্ঞান মানে, জীবন বিজ্ঞান মানে তোমার জীবনের দায়িত্বটা তো আমি নিলাম। এই তো জীবন বিজ্ঞানের ক্লাস নিল। কিন্তু ফল হয় কেন না? তারা দেখাশোনা করে না বলে, ব্রাহ্মণ রাখে না বলে, সমাজ করে না বলে, তাই তাদের জীবনে ফল হয়। হৃদয় গৌর হরি বল। আচ্ছা আচ্ছা দাদু তুমি বলো, তোমার সঙ্গে ঠামির সঙ্গে কোনোদিন ফল হয়েছে? তোমার ছেলের বউ সঙ্গে ফল হয় কেন? ফল হয় এই কারণে, ওরা তো লাভ করে বিয়ে করেছে। হ্যাঁ, দেখা নেই শোনা নেই, কোন জাতির কন্যা দেখতে নেই, বিয়ে করলো। তাহলে মরবি না তো কি করবি? মর। ইঁদুর যেমন ধান খেলে বাঁচে, আবার বেশি ধান খেলে কি হয়? হরি বল। ধান বেশি খেলে জ্বালা, আবার না খেলেও জ্বালা। ये दिल्ली का लड्डू होते हैं, जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी और भी पछताएगा। নিতাই গৌর হরি বল। এবারে সাধনা বিয়ে হতে যাবে। এবারে ধীরেন কি করেছে গো? মাথায় পাকড়ি বেঁধেছে। কি গো? তাহলে বিয়েতে কিসে যাবে? পালকিতে। পালকির ভালো নাম কি? শিবিকা। আর চলছে গো হুনকুনা রে হুনকুনা রে হুনকুনা, হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা,
হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে 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 হুনহুনা পালকি চলে হুনহুনা গগন তলে হুনহুনা পালকি চলে হুনহুনা গগন তলে হুনহুনা অরুণ তলে হুনহুনা তরুণ তলে হুনহুনা অরুণ তলে হুনহুনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে ওরে শ্যামের বামের আই এসেছে এবার মজা লেগেছে শ্যামের বামের আই এসেছে এবার মজা লেগেছে যায় না তারে চেনা গো যায় না তারে চেনা গো ওরে যায় না তারে চেনা গো যায় না তারে চেনা গো কাকে চেনা যায় না গো মানিক লালে যায় না তারে চেনা গো আরে মানিক লালে যায় না তারে চেনা গো শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি 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 তারপরে আনন্দ শুনিয়া যে সানাইর রসালি আনন্দ শুনি ওদের সানাই রসালি হবে দেবে দেবে তো এখন আমি টাকা ছাড়া কিছু জানি না দাও তাহলে হবে নাহলে হবে আরে না না বসো সবাই ছটপট করো না